তিমকালে তো যখন কবর খনন করছেন এবং মা ফাতেমার বিদায় কালে তার প্রিয়তমা স্বামীকে কি আদেশ করে যাচ্ছে, কি ফরমাইশ করে যাচ্ছেন, কবি ছন্দের ভাষায় লিখছে, শুনুন। মা ফাতেমার অন্তিম কালে আলীকে ডেকে বলে, কি বলে? শোনো গো প্রিয়তম স্বামী, দুনিয়া ছাড়িব আজ আমি। শোনো না, শোনো না আমারে বাসনা। মা ফাতেমার অন্তিম কালে আলীকে ডেকে বলে, শোনো গো প্রিয়তম স্বামী, দুনিয়া ছাড়িব আজ আমি। শোনো না, শোনো না আমারে বাসনা। তারপর শুনুন, মা ফাতেমা ইমাম হাসান হোসেনকে বলছে উদ্দেশ্য করে, তো তার স্বামী আলীর কাছে কি ফরমায়েশ করছে? হাসান হোসেন আমার নয়নের তারা, হাসান হোসেন আমার নয়নের তারা, দুঃখ ব্যথা যেন পায় না কবুও না। হাসান হোসেন আমার নয়নের তারা, আর দুঃখ ব্যথা যেন পায় না কবুও না। মায়ের মতো আদর করে দেখো তুমি বুকে ধরে, মায়ের মতো আদর করে দেখো তুমি বুকে ধরে, আমার কথা যেন ভুলো না। শোনো না, শোনো না আমারে বাসনা। তারপর শুনুন, মা ফাতেমা যখন ইন্তেকাল হয়ে গেল, তখন যে তার স্বামীকে যে আদেশ করেছিল যে মউতের পরে আমার এমন জায়গায় নির্জনে দাফন করবে, কোন পরপুরুষ যেন না আমাকে দেখতে পায়। কেন বলছে, শুনুন, মউতের পরে আমার, মউতের পরে আমার দাফন করো অন্ধকারে। কেন? কোন পরপুরুষে যেন দেখে না আমারে। মউতের পরে আমার দাফন করো অন্ধকারে, কোন পরপুরুষে যেন দেখে না আমারে। দোয়া করো আমার তরে করুণাময় আল্লাহর দ্বারে, দোয়া করো আমার তরে করুণাময় আল্লাহর দ্বারে, ভুল যদিও করি করো ক্ষমা। শোনো না, শোনো না আমারে বাসনা। মা ফাতেমার যখন কবর খনন করার সময় এক সাহাবী বলছে কবরকে, কবর তুই খবরদার যেন মা ফাতেমা তোর বুকে নবী নন্দিনী জান্নাত জানিয়ে আসে, তাকে যেন কোনো কষ্ট দিবি না, তাকে যেন কোনো আঘাত দিবি না। তখন কবর বলছে যে কে নবী নন্দিনীকে জান্নাত জানি, আমি কারোর কথা মানবো না। আমি মানবো যার মধ্যে নেক আমল থাকবে, যার মধ্যে নেক আমল থাকবে তাকে আমি ছাড় দেব, আর যার মধ্যে বদ আমল থাকবে তাকে আমি পাকড়াও করব। কথা কোন ঠিক কিনা? বলছে শুনুন। আচ্ছা বলুন তো, যে আমাদের বর্তমান যদি কেউ মরে যায়, যে আমরা দুনিয়াতে অনেক ভালো কাজ করি, অনেক টাকা ইনকাম করে যায়, মানদব্বুকা আমাকে যদি প্রশ্ন করে আমি দুনিয়ার মধ্যে অনেক ভালো কাজ করেছি, নে মানদব্বুকা 1 লাখ টাকা, মানতিনুকা নে 2 লাখ টাকা, মান্নাবিনুকা নে 3 লাখ টাকা। মুনকারটা কি ছাড়বে? ছাড়বে না। এখানে দেখবে কার বেশি আমল তাকেই ছাড় দেবে। বলছে শুনুন, ও মউতের পরে আমার শোনো বলি, শোনো কবর মিনতি তোমার কাছে। কেন? তোমার বুকে নবী নন্দিনী মা ফাতেমা আসিছে। শোনো বলি, শোনো কবর
মিনতি তোমার কাছে, তোমার বুকে নবী নন্দিনী মা ফাতেমা আসিছে। শের খোদালির পত্নী হাসান হুসেনের জননী, শের খোদালির পত্নী হাসান হুসেনের জননী, জান্নাত রানী তার ঠিকানা। শোনো না, শোনো না আমারে বাসনা। তারপর শুনুন সেই কবর কি বলছে। পরিচয় পাই না রে ভাই, শুনি না কোনো বয়ান। পরিচয় পাই না রে ভাই, শুনি না কোনো বয়ান। পিছে করিব আটা আমি তাহার বদন। পরিচয় পাই না রে ভাই, শুনি না কোনো বারণ। পিছে করিব আটা আমি তাহার বদল। নেকামল পাবে রে গাই জেনে রেখো তোমরা সবাই। নেকামল পাবে রে গাই জেনে রেখো তোমরা সবাই। আমার কথা যেন বলো না। শোনো না, শোনো না আমারে বাসনা। শেষ কথা কবির মনের আরজু, কবির মনের ফরিয়াদ বলছে শুনুন। শোন রে দুনিয়া দারে ভোগ বিলাসী মুসলমান। শোন রে দুনিয়া দারে ভোগ বিলাসী মুসলমান। রাখো কবরের খবর, করো গোরের বয়ান। কেন ফাতেমার গায়ে পেল না, কি হবে গায়ে মোর ঠিকানা। ফাতেমার গায়ে পেল না, কি হবে যে মোর ঠিকানা। নুরুন্নেসা একটি বার ভাবনা। শোনো না, শোনো না আমারে বাসনা। মা ফাতেমার অন্তিম কালে আলীকে দেখে বলে। মা ফাতেমার অন্তিম কালে আলীকে দেখে বলে। শোনো গো প্রিয়তম স্বামী, দুনিয়া ছাড়িব আজ আমি। দুনিয়া ছাড়িব আজ আমি, দুনিয়া ছাড়িব আজ আমি। শোনো না, শোনো না আমারে বাসনা।